এক ছিল রাজা, শুনছেন গল্পটা? ঘুরে নেবে। তো এক ছিল রাজা, রাজা রানীও ছিল, রাজপুত্র ছিল, ওগুলো আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে রাজার একজন দেহরক্ষী ছিল। ওই রাজার দেহরক্ষীকে সে হচ্ছে হলো গিয়ে খুব আরামায়েশে রাখতো, অনেক টাকা পয়সা দিত, অনেক বেতন দিত, সুন্দর একটা বর্ম দিছে, খুব চকচক একটা তরোয়াল দিছে, ওইটা তাকে দিছে যে মানে এরকম ধারালো একটা তরোয়াল যেটা দিয়ে এক কোপে সব কেটে ফেলা যায়। তো প্রতিদিন এইভাবেই সভা শুরু হয়, আসে রাজা, ভাষণ দেন, কথাবার্তা বলেন, যে কাজকর্ম আছে ওগুলো করেন। তোভাবে মাস যায়, বছর যায়। দেহরক্ষীর তো প্রতিদিন আসে, এসে পিছনে দাঁড়া থাকে, তার আর কোনো কাজ নেই, তাই না? তার কোনো কাজ আছে? তার কাজ কি? তার কাজ হচ্ছে লোকে কখনো যদি রাজার উপর হামলা হয় তাহলে তার কাজ কি? সে গিয়ে সামনে দাঁড়াবে, প্রতিহত করবে, রাজাকে রক্ষা করবে, তাই না? এইটাই তো কাজ। তো কেউ তো আসতেছে না, কোনো তো হামলা হচ্ছে না রাজার উপর, সে আরামসে বসে আছে, এইভাবে প্রতিদিন যায়, দাঁড়ায় থাকে, আর বাসায় গিয়ে আরামসে পেট ফুলায় খায়, আর লেভিশ লাইফস্টাইল, তার বেতন যেই আছে ও দিয়ে খুব সুন্দর জীবনযাপন করতেছে। 2 বছর গেল, 3 বছর গেল, 4র্থ বছরে গিয়ে কি হয়েছে, অন্য রাজ্যের একজন গোয়েন্দা এর মধ্যে নিযুক্ত করা হয়েছে, এবং এদের মধ্যে একজন এই আস্তে আস্তে সবার যে মানুষগুলো আছে এদেরকে ফুসলায় ফাসলায় ঘুষ টুস দিয়ে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য রাজি করে ফেলছে। কিন্তু এটার ব্যাপারে কেউ ঘুণাক্ষরেও জানতো না। তো এখন রাজা প্রতিদিনের মতো নর্মালি সে হচ্ছে আসছেন, সভা শুরু করছেন, হঠাৎ করে আক্রমণ করে দিছে রাজাকে আক্রমণ করে দিছে। দেহরক্ষিত পুরা ফুল মোটিভেটেড, আজকে পাইছি, এই যে 3 বছর ধর আমার যেই কাজ আজকে আমি পারফর্ম করবো, ফাটায় ফেলাবো। তো সে গিয়ে রাজার সামনে এইভাবে করে দাঁড়ায় গেছে, যায় পারলে আয়। তো আসছে, তার তরোয়ালের মধ্যে হাত দিছে, দিয়ে এই টান, কিরে এই টানাটানি বের হয় না, আটকে গেছে, তরোয়াল আটকে গেছে। তো এই যে সে টানাটানি করতেছে, এর মধ্যে রাজার গলা নামায় দিছে, শেষ। এই যে তরোয়ালটা সে খুলতে পারলো না, তরোয়ালে জং ধরে গেছে, এবং যখন প্রয়োজন পড়ছে একটা সময় রাজাকে রক্ষা করার, ওইটাতে সে কি করলো? ব্যর্থ হইলো। এখন এটা কি বলবেন? নসিব, নিয়তি, নাকি গাফেলতি? এই যে আল্লাহ আমাদেরকে আরামসে কত সুন্দর জীবনযাপন করাচ্ছেন, এত কিছু খাওয়াচ্ছেন, এত কিছু পালাচ্ছেন, আমাদের কিন্তু ইমানি শক্তি একদম জজবা টপ নচ, সবার উপরে। মানসিক শক্তিও আছে, ঠিক আছে, শারীরিক শক্তি। তাইলে এখন যেদিন প্রয়োজন হবে, ওদিন যখন আপনার উম্মা আপনাকে দরকার পড়বে, যদি এই অবস্থা হয়, তখন এর জবাবদিহিতা কি করবেন? এখন এই গাফেলতির জন্য তার জবাবদিহিতা আছে কি নাই? রাজার যে মৃত্যু এর জন্য দায়ী কে? বুঝতে পারছেন?